আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর অথবা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, আপনাদের জন্য ট্রফি একটা অন্যতম প্ল্যাটফর্ম হইতে পারে সোশ্যাল মিডিয়া, যা নতুন অবস্থায় এখন কোনো রিকোয়ারমেন্ট নাই মনিটাইজেশনের। আপনি এখন সহজেই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করলে এখান থেকে টাকা ইনকাম করে পেতে পারেন আপনার বিকাশ বা নগদের মাধ্যমে। সো আজকে আমরা দেখাবো কিভাবে টপিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেটা কাস্টমাইজ করতে হয়। এবং প্রতিটা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্রফি অ্যাপে ট্রফিতে যদি আমি যাই, ট্রফি প্লে স্টোর থেকে ট্রফি লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে যে অ্যাপসটা আসছে দেখা যাচ্ছে, যে অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব। আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা যদি ওপেন করি, টপে মূলত একটি স্পোর্টস লাইক টিভি চ্যানেল বা একটা মিডিয়া মাধ্যম। এখানে বিভিন্ন ধরনের চ্যানেল আছে, বিভিন্ন খেলাধুলা দেখা যায়। ওকে, আমরা টপের মধ্যে ঢুকে গেছি। এটা মনে করেন আপনার একটা ড্যাশবোর্ড, কীভাবে কাস্টমাইজ করা যায়। সাধারণত ট্রফিতে স্ক্রিন রেকর্ড করা যায় না। এই স্ক্রিন রেকর্ড করা যায় না বলে আমি অন্য ফোন থেকে এটা রেকর্ড করে দেখাচ্ছি। যে ট্রফি অ্যাপস ইনস্টল করার পরে আপনার এই মাই চ্যানেল অপশন আছে নিচের দিকে ডান পাশে, ওটাতে চলে আসবেন। আসার পরে এখানে ক্রিয়েট এ চ্যানেল অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন। ক্রিয়েট এ চ্যানেল ক্লিক করার পর আপনি এই ড্যাশবোর্ডটা পাবেন। এই ড্যাশবোর্ডে প্রথমে আপনি এখানে আপনার লোগো, যেভাবে ফেসবুকের অ্যাকাউন্ট বা ইউটিউবের অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন, ফেসবুকের লোগো এবং সাইজ মতো একটা ব্যানার দিবেন। তারপর আপনার চ্যানেলের নাম, ডিসক্রিপশন, তারপর আপনি কোন ক্যাটাগরির ভিডিও করবেন সে ভিডিও টাইপের ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি যদি ব্লগার করেন ব্লগ হন তাহলে ব্লগ, যদি ফুড নিয়ে করেন তাহলে ফুড, মুভি, ওয়েব সিরিজ, বিভিন্ন টাইপের আছে, সেগুলো আপনি করতে পারেন। সো তারপরে আপনার যা যা চাইবে, আপনার লোকেশন, আপনার নাম, আপনার এনআইডি কার্ডের বার্থডে ডেট অথবা আপনার বার্থডে ডেট যেটা আছে, আপনার জিমেল, আপনার যে নাম্বার থেকে বিকাশ খোলা আছে সেই নাম্বারটা দিবেন। সেই নাম্বারটা দিয়ে সেভ চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার একটা চ্যানেল তৈরি করা হয়ে যাবে। এভাবে সহজেই আপনি করতে পারবেন চ্যানেল। তারপর থেকে আপনি কিভাবে ভিডিও আপলোড দিবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকেন। ধন্যবাদ। ভালো লাগলে আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে করেন।